দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সরকার ভাতা তাদেরকে দেওয়া হয়েছিল সেটি সুদে আসলে আদায় করবে, এবং একথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমাদের দেশে মন্ত্রী এবং এমপিরা প্রায়ই কথার কথা বলেন বেশি, মানে তারা যেসব কথা বলেন তার অধিকাংশই তারা বাস্তবায়ন করেন না। শুধু মানে মুখের একটা বুলি তারা আওড়ান। আমরা ধরে নিতে চাই যে সত্যিকার অর্থে এই ভাতা আদায় করা হবে, সুদে আসলে আদায় করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে অনেকেই অনেক সময় অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, এবং মুক্তিযোদ্ধার মতো একটি গুরুত্বপূর্ণ এই যে ব্যক্তি যারা আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছেন, সেই ব্যক্তিদের নামেও এই যে ভুয়াদের দাপট, এটা একটি মর্মান্তিক ব্যাপার। কারণ মুক্তিযোদ্ধাদের অনেক ধরনের সুযোগ সুবিধা সরকার দিয়ে থাকে, ভাতা দিয়ে থাকে। মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দিয়ে তার সন্তান এবং স্বজনরা, পোষ্যরা চাকরি সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সুতরাং এই সার্টিফিকেট দিয়ে এটাকে অপব্যবহার করে থাকেন, সেটা অত্যন্ত গুরুতর একটি অপরাধ। এখন এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে ভুয়া মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ভাতা সুদ এবং আসলে আদায় করা হবে, কিন্তু আমরা যদি একটু তলিয়ে দেখি তাহলে দেখা যায় যে এটি একটি ফৌজদারি অপরাধ। অর্থাৎ আপনি প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং প্রতারণার আশ্রয়ের মাধ্যমে ভাতা নিচ্ছেন, চাকরি নিচ্ছেন, স্বজনরা চাকরি পাচ্ছে। বাংলাদেশে 2 লাখের বেশি মুক্তিযোদ্ধা রেজিস্টার্ড আছেন, যাদেরকে সরকার বার্ষিক ভাতা দিয়ে থাকেন। এর মধ্যে এ পর্যন্ত 8,000 ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করা হয়েছে এবং তাদের সনদ বাতিল করা হয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে এই 8,000-এর মধ্যে এমন কিছু ব্যক্তিবর্গ আছেন যেটা চমকে ওঠার মতো। এর মধ্যে রয়েছেন সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন, এবং খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন সচিবও এই ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তিনি দিয়ে চাকরি নিয়েছেন। সুতরাং একদিকে হচ্ছে ভাতা নেওয়ার বিষয়, আরেকটি হচ্ছে যে এই সার্টিফিকেট ব্যবহার করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, চাকরি সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়ার বিষয়। 8,000 ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া গেছে, কিন্তু তালিকা নিয়ে যদি আরো যাচাই বাছাই করা হয় তাহলে দেখা যাবে যে আরো ভুয়া রয়েছেন। আর এখন একটি আলোচনা চলছে যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে 30% কোটার যে চাকরি বাতিল করা হয়েছিল সেটি আবার সর্বোচ্চ আদালত বহাল করেছেন। সুতরাং এ নিয়ে এক ধরনের বিতর্ক আছে যে মুক্তিযোদ্ধাদের পোষ্যরা এই সুযোগটি এখন আর দেয়া ঠিক হবে কিনা। একজন বীর মুক্তিযোদ্ধা মাসে 20,000 টাকা ভাতা পেয়ে থাকেন। তাছাড়া 2 ঈদে তিনি 10,000 টাকা করে, 20,000 টাকা, বিজয় দিবসে 5,000 টাকা এবং বাংলা নববর্ষে 2,000 টাকা ভাতা পান। একজন বছরে সব মিলিয়ে পান প্রায় 2,70,000 টাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একেবারে ছোট কোনো অ্যামাউন্ট নয়। একজন বীর মুক্তিযোদ্ধাকে এই ধরনের একটি অ্যামাউন্ট বা সহফল আরো বেশি দেওয়াই উচিত, এটা তাদেরকে সেই সম্মানটি রাখা উচিত রাষ্ট্রের। তো এখন এখানে প্রশ্ন হলো যে 8,000 যে ভুয়া, তারা কত টাকা বছরে নিয়েছেন? যদি 2,70,000 টাকা করে তারা পেয়ে থাকেন, টাকার অঙ্কে এটা কিন্তু একটা, যদি মোট হিসাব করি, একটা বড় অ্যামাউন্ট। এখানে ঘাতক দালাল নির্মূল কমিটির একজন নেতার বক্তব্য তুলে ধরা হয়েছে এবং তিনি বলছেন যে জাল জালিয়াতি, প্রতারণা ও অসত্য তথ্য দিয়ে যারা সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ফৌজদারি মামলা করা উচিত। শুধু সনদ বাতিল বা ভাতা আদায় কোনো শাস্তি নয়। ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার কিন্তু আরো একটি কারণ রয়েছে। যেমন এই প্রতিবেদনে বলা হচ্ছে যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অন্তত 7 বার মুক্তিযোদ্ধা তালিকার সংযোজন বিয়োজন হয়েছে। আর বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে বয়স, সংজ্ঞা ও মানদণ্ড পাল্টেছে 11 বার। মানে যখন যে সরকার এসেছে তারা তাদের মতো করে এটাকে ব্যবহার করেছে, তাদের লোকজনদেরকে তারা এই মুক্তিযোদ্ধা তালিকায় ঢুকিয়েছে। সুতরাং এই তালিকার মধ্যে যে আরো ভুয়া মুক্তিযোদ্ধা আছে সেটা অনুমান করাই যায়। এটা নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, খোঁজখবর নেওয়া হয়, তদন্ত করা হয়, দেখা যাবে যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়ে আসছেন। শুধু সরকারি চাকরি নয়, অনেকেই সচিব পর্যন্ত হয়েছেন। দেখুন, তো এরকম একটি সনদ প্রথম প্রমাণিত হয় 2014 সালে। ওই বছরের 22 সেপ্টেম্বর তৎকালীন স্বাস্থ্য সচিবের এবং সরকারি কর্ম কমিশন পিএসসি তৎকালীন একজন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন সচিব এবং একই মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ যে ভুয়া ছিল সেটি প্রমাণিত হয় এবং তাদেরকে সেই সনদ বাতিল করা হয়। ভেবে দেখুন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবই হচ্ছেন ভুয়া মুক্তিযোদ্ধা। কি ভয়ানক একটি ব্যাপার। এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় তৎকালীন বেসরকারি কমিশনের চেয়ারম্যানও ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা। মানে কতটা নাজুক হলে একটি দেশের এই যে তথ্য যাচাই ব্যবস্থা, যে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে এক বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যানও হয়ে যাওয়া যায়, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আবার। তো সনদ ভুয়া হওয়ার, এই যাদের ভুয়া প্রমাণিত হয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দিব্যি তাদের ভাতা টাতা নিয়ে অবসরে চলে গেছেন অনেকে। কতটা হাস্যকর দেখুন। ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে ধরার সঙ্গে সঙ্গে তো তার জেল হয়ে যাওয়ার কথা ছিল, কারণ এটা একটা ফৌজদারি অপরাধ, আপনি প্রতারণা করেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে রাষ্ট্রের অর্থ অপচয় করেছেন, রাষ্ট্রের সঙ্গে আপনি প্রতারণা করেছেন। সুতরাং এদের কিন্তু কিছুই হয়নি, কারণ এরা বড় বড় কর্মকর্তা। হয়তো অনেক সময় দেখা যাবে যে সরকারের সঙ্গে লিয়াজু মেনটেন করে একটা, যেহেতু তারা প্রভাবশালী,
নানা রকমের যোগাযোগ তাদের আছেন, তারা কিন্তু পার পেয়ে গেছেন। অথচ তাদের ভাতা তো তাদের কাছ থেকে আদায় করাই উচিত ছিল, তাদেরকে জেলে দিয়ে দেওয়া উচিত ছিল, যদি বাংলাদেশি আইন কানুন বলতে আসলে কোনো কিছু থেকে থাকে। প্রতিবেদনটিতে একটি মতামত তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষজ্ঞ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে শুধু যারা ভুয়া সনদ নিয়েছেন তাদের নয়, যারা এসব সনদের জন্য সুপারিশ করেছেন সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মানে অনেকে তো সুপারিশ করেছেন যে এরা মুক্তিযোদ্ধা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এবং ফৌজদারি আইনের 416 ধারা অনুযায়ী মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধার পরিচয় দিলে তা অপরাধ। এছাড়া মিথ্যা তথ্য দেওয়ার জন্য 3 বছর জেল এবং মুক্তিযোদ্ধার ভুয়া সনদ দেখিয়ে ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিলে 7 বছর পর্যন্ত জেল হওয়ার কথা। আর মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নেওয়ায় অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জনবসন মন্ত্রণালয়ের। মানে বিভাগীয় যে ব্যবস্থা সেটাও যে খুব জড়ভাবে নেওয়া হয়েছে এমন না, অথচ এটা একটা ফৌজদারি অপরাধ, মানে জেল হবে আপনার। আপনি প্রতারণা করেছেন, আপনি ভাতা নিয়েছেন ভুয়া তথ্য দিয়ে, কিন্তু সেগুলো কিছুই হয়নি। মন্ত্রী এখন বলছেন যে এই ভাতা সুদ এবং আসলে আদায় করা হবে। বাস্তবে এটা কতটা সম্ভব হবে আমরা জানি না, কারণ সরকারের কাছ থেকে একবার যে ভাতা বের হয়ে যায় সেই ভাতা আবার ফিরে নিয়ে আনা, এটা লিটারালি এটা খুবই কঠিন। যাই হোক, মন্ত্রী এই যে বলছেন, উনি যদি সত্যিকার অর্থে ভাতা সুদে আসলে আদায় করতে পারেন সেটা রেকর্ড হবে। আমরা আশা করি সেটা উনি পারবেন, এবং একই সঙ্গে ফৌজদারি ব্যবস্থা সেটাও নেওয়া হবে। এটা একটা দুরাশা, তারপর আমরা এই আশা করে রাখতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে অনেকে চাকরি নিয়েছেন, মানে তাদের যে পোষ্যরা যে চাকরি নিয়েছেন সেই তালিকা করলেও কিন্তু অনেক বড় তালিকা হয়ে যাবে। সেইটাও কিন্তু যাচাই বাছাই করে দেখা উচিত। আর মুক্তিযোদ্ধার যে কোটা নিয়ে তো একটা বিতর্ক এখন আছে, তারও একটা যৌক্তিক সুরাহা হবে, এটা প্রত্যাশা করা যায়। আমাদের দেশে আমরা এই জবাবদিহিতার সংস্কৃতিটিই দেখি না। শুধু ভাতা আদায় করা হলে সেটা একটা আইওয়াস হবে যে ভাতা আদায় করে তাদেরকে ছেড়ে দিলাম। আমরা আশা করতে তো অসুবিধা নেই, আমরা আশা করি যে এই যে ভুয়া, অন্তত বীর মুক্তিযোদ্ধাদের নামে এই যে ভুয়া সনদ নিয়ে যে তারা যে সুযোগ সুবিধা নিয়েছেন তাদের কঠোর শাস্তি হবে।